এবছরের সেরা একটা আমের আচার, কাঁচা আমের কুচি আচার বা ঝুরি আচার। আচারটা এতটাই যে মজার, যা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম। কাঁচা আমের ঝুরি বা কুচি আচারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কয়েকটা কাঁচা আম নিলাম। এখন অফ ক্যামেরায় আমি এই কাঁচা আমগুলো এভাবে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই টুকরো করা আমগুলো আমি প্রথমে কেটে ধুয়ে একেবারে পানি ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো পানি থাকা যাবে না। এখন এই টুকরো করা আমগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এই আমের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাপে এই কাঁচামরিচ দিচ্ছি, ঝাল ঝাল হবে আচারটা। আর সাথে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এরপরে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। এরপরে আমি এগুলো এখন ব্লেন্ডার করে নেব, কোনো পানি দেওয়া যাবে না। এখন আমি ব্লেন্ডার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম ব্লেন্ডার করতে হবে। এই তো ব্লেন্ডার করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হবে আমগুলো। একেবারে ধরেন ফিনিশ হয়ে যাবে না, একটু ঝুরা ঝুরা থাকবে, আস্তে আস্তে থাকবে। ব্লেন্ডার করা আমগুলো এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখন এই আচারের জন্য আমি একটা মশলা রেডি করছি। এজন্য এখানে নিলাম গোটা ধনিয়া, সাদা সরিষা আর পাঁচফোড়ন। আমি একটু বেশি পরিমাপে নিলাম, একসাথে আমি মশলাটা রেডি করে রাখবো, অন্য আচারেও যাতে আমি ব্যবহার করতে পারি। আর এগুলো আমি মাত্র 2 মিনিট অল্প আঁচে ভেজে নেব। এরপরে ঠান্ডা করে আমি অফ ক্যামেরায় ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখন আমি এই যে ব্লেন্ডার করা আমের মধ্যে ঘরের কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি 1.5 চামচের মতো মরিচের ফাঁকি দিচ্ছি, আর 1 চামচের মতো গরম মশলার ফাঁকি, আর জিরার ফাঁকি 1 চামচ। এরপরে পরিমাণ মতো লবণ। এই আচারে লবণ একটু বেশি দিতে হবে, এতে করে আচারটা বেশি দিন ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে। এখন এগুলো দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন হাতে বানানো আচারের মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো। এবার সব মশলা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর ফাঁকে আমি সরিষার তেল গরম করে নিয়েছিলাম, তাই গরম করা সরিষার তেল ঠান্ডা করে এখন আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে দেব না, বারবার একটু একটু দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, এতে করে আচারের মধ্যে তেলগুলো ভালোভাবে মিশবে। আর দিচ্ছি 1.5 চামচের মতো ভিনেগার। সরিষা তেল দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরেই রেডি হয়ে গেল আমার আমের আচার, এবছরের সেরা একটা আমের আচার। অবশ্যই বাসায় ট্রাই করবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে, অনেক মজার হয় এটা খেতে। এই কাঁচা আমের কুচি আচার বা ঝুরি আচার, এই আচারটা আপনি খালিও খেতে পারবেন, আবার ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে অনেক মজা হবে। কাঁচা আমের ঝুরি আচারটা রেডি হয়ে গেলে এখন আমি এর জন্য একটা কাঁচের জার নিলাম। এই কাঁচের জারে নেবেন, কাঁচের জারে আচার রাখলে আচারগুলো বেশি দিন ভালো থাকে। তাই এর মধ্যে আমি নিচে একটু তেল দিয়ে নিচ্ছি, ওই আমার গরম করা ঠান্ডা তেলটা। এরপরে আমি আচারগুলো এই কাঁচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই আচার আপনার ফ্রিজে রাখার দরকার হবে না, ডাইনিং টেবিলে এক সাইডে রেখে দেবেন, যখন ইচ্ছা তখনই খেতে পারবেন। সারা বছর এই আচার নষ্ট হবে না, একদম ভালো থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো সব আচারগুলো আমি আমার কাঁচের জারে নিয়ে নিলাম। এখন এর উপর থেকে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এভাবে আপনি আচারটা রেখে দেবেন, দেখবেন সারা বছর এই আচার নষ্ট হবে না, একদম ভালো থাকবে। আর এই আচার বানানে তেল খরচও কম হয়, বেশি একটা তেল লাগে না, অল্প তেলেই এই আচারটা ভালোভাবে খুব তৈরি হয়ে যায়। কাঁচা আমের এই ঝুরি আচারটা রোদে দেওয়ারও প্রয়োজন হবে না। যাদের রোদে দেওয়ার ঝামেলা আছে তারা এই আচার বানিয়ে নিতে পারেন, এতে করে আপনার রোদে দেওয়ার আর ঝামেলা থাকবে না। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম একটা আচার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং খুব সহজেই অল্প সময় তৈরি করে নিতে পারবেন। এই আচারটা ফ্রিজেও রাখতে হবে না, বাইরেই আপনি বছর জুড়ে রেখে খেতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বছরের সেরা স্বাদের একটা কাঁচা আমের কুচি আচার বা ঝুরি আচারের রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে।
এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।